পুরা বাংলাদেশের ভিতরে সবচেয়ে যেই খবরটা বর্তমানে সব চ্যানেল, সব পত্রিকা, সব অনলাইন পত্রিকা, সব মিডিয়াগুলো এখন এ নিয়েই পড়ে আছে, মোহাম্মদপুরের এই জোড়া খুন নিয়ে। ঠিক না ব্যাঠিক? জোরে কর। একজন গৃহকর্মী, একটা মেয়ে, সে বোরকা পরে আসতো খণ্ডকালীন তার বাসায়, হ্যাঁ, কাজ করতেন। এই মেয়েটা শুনেছি সামান্য একটা ক্ষুদ্র একটা কারণে দুইটা মানুষকে খুন করে ফেলেছে, কিন্তু সে গোপনে করেছে, ওপেনে করে নাই। সে নিজেকে গোপন করতে চেয়েছিল, লুকাইতে চেয়েছিল, কিন্তু আরবের সেই জাহিলিয়াতের যুগে ওরা এমন ভাবে খুন করত, কেউ কাউরে লুকাইতো না। আরে তরবারির মধ্যে যার তরবারি মানুষকে আঘাত করতে করতে তরবারি ধার নষ্ট হয়ে যেত, ও তরবারিটা কাবার গেলাবের সাথে লাগায়া বাহাদুরি দেখাইতো যে আমার এই তরবারি দিয়া আমি 50টা মানুষ খুন করেছি, আমি 100 খুন করেছি, আমি 1000 খুন করেছি। বীরত্ব দেখাইতো, বীরত্ব গাথা কবিতা তারা কাবার চত্বরে বসে বসে গাইতো। তাইলে বলেন, তাদের মতো অন্ধকার যুগ আর কি হতে পারে? জোরে বলেন, হতে পারে? পারে না। তো এই জোড়া খুনে আমাদের বাংলাদেশের পুলিশরাও খুব সচেতন, প্রযুক্তির মাধ্যমে প্রথমে তার স্বামীরে ধরছে। এই তুচ্ছ একটা বিষয়, আসল ঘটনা কি জানেন না কি কারণে খুন হয়েছে? আমি তো বলি, পুলিশ যেই তদন্তই করুক না কেন, এবং সিআইডি এবং আমাদের দেশের গোয়েন্দা বিভাগ যাই বের করুক না কেন, আসল তথ্য বের করার মতো ক্ষমতা তাদের কাছে নাই। আমি মনে করি একটাই মাত্র কারণ, যেই কারণে এই দম্পতি খুন হয়েছে, তার একটা কারণ হলো লোভ, আরেকটা কারণ হলো তাদের ভিতরে আল্লাহর ভয়, রসুলের মহাব্বত, আখিরাতের চিন্তা ছিল না। যদি এরা থাকতো, একটা মেয়ে হয়েও আরো 2টা মেয়েকে খুন করতে পারতো না। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কার। আপনারা জানেন আমাদের দেশে বাঘ একটা ছাগলকে ধরে খায়, একটা হরিণ শিকার করে খায়, কিন্তু বাঘ কোনোদিন বাঘের বাচ্চারে খায়? আমার কথা বোঝেন না আপনারা? আল্লাহ তাআলা বুঝাইতে চায়, অন্ধকার মানে শিরক, এটা হলো একটা অন্ধকার। গোটা পৃথিবীটা নবীর আগমনের সময় গোটা পৃথিবীটা তখন শিরকে মুবতালা ছিল। ঠিক না ব্যাঠিক? কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল কয়টা? 360টা। কাবা ঘরের চত্বরেও মূর্তি ছিল, সাফা পাহাড়েও মূর্তি ছিল, মারোয়া পাহাড়েও মূর্তি ছিল। গোটা দেশের মানুষ যখন মূর্তি পূজায় লিপ্ত ছিল, এটা তো ছিল একটা অন্যতম শিরক, শিরকের কারখানা ছিল। আর শিরকটা হলো কি? অন্ধকার। কেমনে অন্ধকার? আল্লাহ তাআলার কোরআন বলে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় জুলুম, বড় অন্ধকার। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লোকমান তার ছেলেরে যখন উপদেশ দিচ্ছিলেন, তখন বলছিলেন, হে আমার আদরের পুত্র, খবরদার খবরদার শিরক করো না, কেননা শিরক হলো সবচেয়ে বড় জুলুম, মহাজুলুম, বড় অন্ধকার। এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় অন্ধকারের নাম কি? শিরক। আর এই অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল আরবের মানুষগুলো। আপনাদের কি বিশ্বাস হয় না? তাহলে এই জুলুমাত থেকে তাদেরকে বাইর করবে তাওহীদের পথে। কোরআন, সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই কোরআন আইসা তাওহীদের বাণী শুনাইছে, এই কোরআন আইসা তাওহীদের কথা শুনাইছে। ওই শিরকের জুলুমাত থেকে, শিরকের অন্ধকার থেকে আল্লাহ তাআলার পরিচয় দিয়া কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়া আলোর দিকে নিয়ে গেছে। কথা ঠিক কিনা? এটাই ছিল কোরআন নাজিল করার মূল লক্ষ্য আর মূল টার্গেট। আরেকটা অন্ধকার কুফুরির অন্ধকার। কিসের অন্ধকার? কুফুরির অন্ধকার। কুফুর এটাও কি অন্ধকার? কুফুরিতে ভরা ছিল গোটা দেশ। মানুষ কুফুরি করত, শুধু শিরক করত তা না, আল্লাহকেও মানত না, কুফুরি করত। এই কুফুরটাও ছিল একটা অন্ধকার। এই কোরআন আইসা আল্লাহ তাআলা ইমানের মতো নিয়ামত দান কইরা কুফুরি থেকে বের করছে, ইমানের দিকে নিয়ে গেছে। তার মানে এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে গেছে। কথা ঠিক কিনা? এই জন্যই তো আমরা নবীর আগমনের যে যুগটা বা এর আগের যে যুগটা ছিল, এটাকে কি বলা হয়? আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারের যুগ।
আমার কথা বুঝতেছেন সবাই? কোরআন কেমনে অন্ধকার থেকে আলোর দিকে নিল এই জিনিসটা বোঝার দরকার আছে না আমাদের? নবীজির আগমনের আগের যুগটাকে আমরা কি বলি? আইয়ামে জাহেলিয়াত। এটাকে আপনারা বাংলায় কি বলেন? অন্ধকারের যুগ। কথা কয় না কে? অন্ধকারের যুগ বলেন না আপনারা? যে ওই যুগটা ছিল বড় অন্ধকারের যুগ। তার মানে ওই সময় আকাশে সূর্য উঠতো না, কম উঠতো না। তাহলে দুপুরবেলা ডুবে যেত সূর্য, তাহলে অন্ধকার কেন কইল? হ্যাঁ হ্যাঁ, কেন অন্ধকার বলছে সামনে ব্যাখ্যা করলে বুঝবেন। তখনও কি করতো? সূর্য উঠতো। তাহলে অন্ধকারের যুগ কয় কেন মানুষ? তখন কি আর রাতের বেলায় এই জ্যোৎস্না রাত সূর্য কি আর চন্দ্র কি আর উঠতো না? এখন যেমন চন্দ্র ওঠে সূর্য ওঠে, ওই সময়ও চন্দ্র উঠতো সূর্য উঠতো। আলেম ওলামারা একটু মঞ্চে আসেন, পরিবেশটা আরো সুন্দর হবে। আপনারা নিচে থাকলে তো আমার দেখলে কষ্ট লাগে। আসেন ভাই, আসেন, উপরে আসেন। আলেম ওলামাদের মর্যাদা অনেক বেশি। হ্যাঁ, আল্লাহ তাআলা এই এলাকার প্রত্যেক আলেম ওলামা আইম্মায়ে মাসাজিদদেরকে হায়াতে তৈয়বা নসিব করুক, সকলেই বলে আমিন। তো কোরআন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গেছে। সে অন্ধকারের যুগ কেমন অন্ধকার ছিল, যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। যেই যুগে আরবদের 3টা বড় বড় অকারেন্স আপনাদেরকে শোনাই, তাইলে বুঝবেন তারা কতটা অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। তাদের একটা অপরাধ ছিল, তারা মাদক সেবায় প্রতিনিয়ত তারা মাদক সেবন করত। মদ ছিল তাদের নিত্য নৈমিত্তিক একটা এমন বস্তু যে মানুষ, আমরা যেমন দৈনন্দিন জীবনে কম হোক বেশি হোক একটু পানি পান করে না, এমন কি কেউ আছে নাকি? পানি চিনেন তো? পানি পানি এই যে আমরা পানি পান করি না, এই যে পানির বোতলটা আমার সামনে, আজকে সারা দিনে পানি খান নাই এমন কেউ আছেন? থাকলে একটু হাত উঠান তো, যে আজকে সারা দিনে একটু পানি পান করেন না এমন কেউ আছেন? আছেন? নাই। তো আরবের মানুষ কম হোক বেশি হোক এমন কোনো মানুষ ছিল না যে আজকে একটু ড্রিঙ্কস করে নাই, একটু মদ খায় নাই। এমন একটা মানুষ তখন খুঁজে পাওয়া যাইত না। তার মানে তাদের একেবারে আদাতের সাথে, তাদের নেচারের সাথে এটা মিশে গিয়েছিল যে মদ পান করা। খাবার আছে আর মদ নাই তা হতে পারে না, এটা সবাই পান করত। তার মানে মদের মধ্যে তারা নিমজ্জিত ছিল। আর যারা মদ খায়া পাগলামি করে, বলেন এদেরকে কি মানুষ বলা যায়? কথা বলেন, এদেরকে মানুষ বলা যায়? মা মাসি নাই। এই যুগে তো মানুষ জেনা করে, ব্যভিচার করে আড়ালে গিয়া। আপনাদের এই এটা ভদ্রাসন থানা তো না? এই চর ভদ্রাসনে জিনা ধর্ষণ আছে না নাই? নাকি একেবারে পবিত্র? এই এলাকায় নাই? আছে না? আছে। তবে এটা কি মানুষ ওপেনে করে না গোপনে? কোথায় করে? গোপনে করে। অন্দরমহলে, ফ্ল্যাটের ভিতরে, পতিতালয়ে গিয়ে, বাসা বাড়িতে, গভীর জঙ্গলে। ঠিক বললাম না? ঠিক বললাম। কিন্তু জাহিলিয়াতের যুগে এমন একটা অবস্থা ছিল, তখন মানুষ এই মদ পান করে, মদ খেয়ে ড্রিঙ্কস করে, রাস্তার ভিতরে একটা নারীকে উলঙ্গ করে এরপরে প্রকাশ্যে তার সাথে জিনায় লিপ্ত হয়ে যেত। জোরে কান নাউজুবিল্লাহ। এটা ছিল জাহিলি যুগের প্রথা। আর এই জেনা ব্যভিচার যারা করত, যারা এই সমস্ত জেনায় লিপ্ত থাকত, ওরা আবার কাবা ঘরেও গিয়া তোয়াফ করত। চিন্তা করেন কত বড়, হ্যাঁ, কত বড় জাহেল। আবার কাবা ঘর যখন তোয়াফ করত, তখন ওরা এই গায়ের পোশাকগুলো খুলে ফেলতো। নারীরাও খুলতো, পুরুষেরাও খুলতো। একেবারে ওপেন, একেবারে ওপেন নেকেট, গায়ে কোনো পোশাক থাকতো না। না নারীদের গায়ে কোনো পোশাক, না পুরুষের গায়ে কোনো পোশাক। এই অবস্থায় গিয়া কাবা শরীফ তোয়াফ করত। জিজ্ঞাসা করা হলো, কিও তোমরা এইভাবে নেকেট হয়ে কেন কাবা তোয়াফ করতেছো? যেই পোশাক গায়ে দিয়ে আমরা জিনা করেছি, যেই পোশাক গায়ে দিয়ে আমরা মদ খেয়েছি, যেই পোশাক পরে আমরা ব্যভিচারে লিপ্ত হয়েছি, এই পোশাক নিয়ে আমরা কাবার চত্বরে এইভাবে কি করতে পারি না? তোয়াফ করতে পারি না। তা আমি বলি, যেই মেশিন দিয়ে এই কাম করছো, ওই মেশিন কই রাখছো? কথা কয় না কা সবাই? মানে কতটা মূর্খ আর জাহেল হলে যেই যুগটাকে অন্ধকারের যুগ বলা হয়। বর্তমান যুগের যত বড় শীর্ষ সন্ত্রাসী বলেন আপনি, এতটা মূর্খতা তো এই যুগে নাই। কি বলেন, আছে? হত্যা হয়, জেনা হয়, ধর্ষণ হয়, কিন্তু জীবনে শুনছেন একজন পতিতালয়ের নারী, যারা নিজের চরিত্র টাকায় বিক্রি করে,
200 টাকা দিলে যে তার জীবনের যৌবনটাকে আরেকজনের কাছে বিক্রি করে দেয়, এই নারীকে যদি বলেন তোর আমি 5,000 টাকা দিব, শুধুমাত্র তুই বাবলাতলা বাজার থেকে চর ভদ্রাসন উলঙ্গ হয়ে হাইটা যাবে, যাবে? 10,000 দিলে যাবে? 20,000 দিলে যাবে? তোরে 50,000 দিব, শুধু বাবলাতলা থেকে তুই চর ভদ্রাসন পর্যন্ত রাস্তা দিয়ে উলঙ্গ হাইটা যাবি, বলেন কেউ হাইটা যাবে? তাহলে এই যুগের জাহিলিয়াত থেকে, মূর্খতা থেকে কতটা চরম পর্যায়ের অন্ধকার ছিল সেই আরবের যুগটা, সেই জাহিলিয়াতের যুগটা। কথা ঠিক না বা ঠিক? দেখা আপনারা নাম শুনছেন একজন শীর্ষ সন্ত্রাসী এরশাদ শিকদার, নাম শুনেন নাই? বাড়ি কই? খুলনায়। এই খুলনার একজন বড় আন্ডারওয়ার্ল্ডের একজন বড় শীর্ষ সন্ত্রাসী ছিল এরশাদ শিকদার। খুলনায় আমি বড় বড় কয়েকটা প্রোগ্রামে যাই, তো একবার আমি হোটেলে, ভালো একটা হোটেলে, সেখানে হালকা পাতলা কিছু নাস্তা করে চা খাচ্ছিলাম। তো একজন মেসিয়ার সে আমাকে এনে দিচ্ছিল, পরে আমার জানতে ইচ্ছে হলো, জানি ওর বাড়ি এই শহরে, যে এরশাদ শিকদারের বাড়ি কোথায়, তার ইন্তেকালের আগের ঘটনা, এরশাদ শিকদারের বাড়ি কোথায়। তো সে বলল, আপনি তার নাম নিছেন? হ্যাঁ, আপনি তার নাম নিলেন, তারে তো বস বলতে হয়। কি বলতে হয়? বসের বাড়ি কোথায়, এতটুকু বললেই সবাই ছেড়ে, নাম নিয়ে কেউ বলে না, বলে এক কথায় বসের বাড়ি কোথায়। তখন সবাই বুঝে ও বসের বাড়ি অমুক জায়গায়। আমি বললাম, কেন, তোমার ধারণা কি তার সম্পর্কে? কয়, সে তো খুব ভালো মানুষ ছিল। কেমন ভালো মানুষ? কয়, আমরা গরিবরা, আমরা তো মেসিয়ারি করি হোটেলে, গরিবরা তার কাছে গেলে একবারে 2 হাত ভইরা আমাদেরকে অর্থ দিত। পরে আমি বললাম, বাহ, তোমার কাছে এত প্রশংসিত মানুষ, সে এই টাকাগুলো কোথায় পায় জানো? কয়, হ্যাঁ সেটাও জানি, বড় বড় লঞ্চ ডাকাতি করে, বড় বড় প্রজেক্ট ডাকাতি করে, আর মানুষগুলোরে খুন করে, এমনভাবে মারত যে নদীতে লাশও খুঁজে পাওয়া যেত না, সিমেন্টের বস্তা আর ওই লাশের কোমরের সাথে বেঁধে নদীর মাঝখানে ফেলে দিত, যেন একটা লাশের সন্ধানও পাওয়া না যায়। তারপরেও এই এরশাদ শিকদারের জুলুম, কালা জাহাঙ্গীর বলেন আর পিচ্চি হান্নান বলেন, এদের জুলুম, সেই এদের জুলুমের কাছে জাহিলিয়াতের যুগের জুলুম ছিল আরো চরম পর্যায়ের। কথা ঠিক না ব্যাঠিক? দেখা তো তাদের যে সমস্ত অকারেন্ট ছিল, তার মধ্যে একটা অকারেন্ট ছিল মদ পান করা। কি পান করা? মদ পান করা। মদ পান করতো, এটা তাদের অভ্যাসের সাথে একেবারে সম্ভ্রান্ত বলেন, নারী বলেন, পুরুষ বলেন, এই মদ পান করে ওপেনে তারা যা খুশি তাই করত সেই জাহিলিয়াতের যুগে। তাদের আরেকটা অভ্যাস ছিল, তারা জিনা ব্যভিচারে প্রকাশ্যে লিপ্ত হতো, প্রকাশ্যে জিনা ব্যভিচার করত। 3 নম্বর, তাদের আরেকটা অভ্যাস ছিল যেটা তারা প্রকাশ্যে করত, দিবালোকে সকলের সামনে করত, সেটা হলো খুন খারাপি, যুদ্ধ বিগ্রহ। শুধুমাত্র তর ছাগল, তর উট আমার কূপ থেকে পানি পান করলো কেন, এটাকে কেন্দ্র করে মানুষ দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ শত শত মানুষ জীবন দিত। মানুষ খুন করা তাদের নেশা ছিল, মানুষ খুন করা তাদের পেশা ছিল। ঠিক না ব্যাঠিক? যেরকম এই যুগেও খুন হয়, কিন্তু এতটা ওপেনে হয় না। কি বলেন? ওপেনে হয়। মানুষ খুন করে পালানোর জন্য কতই না অভিনয় করে। দেখেন না, আমাদের ঢাকার মোহাম্মদপুরে এক গৃহকর্মীর হাতে মা আর মেয়ে 2 জনের মৃত্যু হয়েছে, করুণ মৃত্যু। আপনারা দেখেন নাই? সংবাদে দেখেছেন না? এখন তো বাস পুরা বাংলাদেশের ভিতরে সবচেয়ে যেই খবরটা, বর্তমানে সব চ্যানেল, সব পত্রিকা, সব অনলাইন পত্রিকা, সব মিডিয়াগুলো এখন এ নিয়েই পড়ে আছে, মোহাম্মদপুরের এই জোড়া খুন নিয়ে। ঠিক না ব্যাঠিক? জোরে কর। একজন গৃহকর্মী, একটা মেয়ে, সে বোরকা পরে আসতো খণ্ডকালীন তার বাসায়, হ্যাঁ, কাজ করতেন। এই মেয়েটা শুনেছি সামান্য একটা ক্ষুদ্র একটা কারণে 2টা মানুষকে খুন করে ফেলেছে, কিন্তু সে গোপনে করেছে, ওপেনে করে নাই। সে নিজেকে গোপন করতে চেয়েছিল, লুকাইতে চেয়েছিল, কিন্তু আরবের সেই জাহিলিয়াতের যুগে ওরা এমনভাবে খুন করত, কেউ কাউরে লুকাইতো না। আরে তরবারির মধ্যে, যার তরবারি মানুষকে আঘাত করতে করতে তরবারি ধার নষ্ট হয়ে যেত, ও তরবারিটা কাবার গেলাবের সাথে লাগায়া বাহাদুরি দেখাইতো যে আমার এই তরবারি দিয়া আমি 50টা মানুষ খুন করেছি, আমি 100 খুন করেছি, আমি 1000 খুন করেছি। বীরত্ব দেখাইতো, বীরত্ব গাথা কবিতা তারা কাবার চত্বরে বসে বসে গাইতো। তাইলে বলেন, তাদের মতো অন্ধকার যুগ আর কি হতে পারে? জোরে বলেন, হতে পারে? পারে না। তো এই জোড়া খুনে আমাদের বাংলাদেশের পুলিশরাও খুব সচেতন।
প্রযুক্তির মাধ্যমে প্রথমে তার স্বামীরে ধরছে। এই তুচ্ছ একটা বিষয়, আসল ঘটনা কি জানেন না কি কারণে খুন হয়েছে? আমি তো বলি পুলিশ যেই তদন্তই করুক না কেন, এবং সিআইডি এবং আমাদের দেশের গোয়েন্দা বিভাগ যাই বের করুক না কেন, আসল তথ্য বের করার মতো ক্ষমতা তাদের কাছে নাই। আমি মনে করি একটাই মাত্র কারণ, যেই কারণে এই দম্পতি খুন হয়েছে তার একটা কারণ হলো লোক, আরেকটা কারণ হলো তাদের ভিতরে আল্লাহর ভয়, রসুলের মহাব্বত, আখিরাতের চিন্তা ছিল না। যদি এরা থাকতো একটা মেয়ে হয়েও আরো 2টা মেয়েকে খুন করতে পারতো না। কথা ঠিক না বা ঠিক জোরে কার? আপনারা জানেন আমাদের দেশে বাঘ একটা ছাগলকে ধরে খায়, একটা হরিণ শিকার করে খায়, কিন্তু বাঘ কোনোদিন বাঘের বাচ্চারে খায়? আমার কথা বোঝেন না আপনারা? বাঘ কোনোদিন বাঘের বাচ্চা খায়? সাপ কোনোদিন সাপের বাচ্চা খায় নাকি? গরু কোনোদিন গরুর বাচ্চাকে কামড়ায় খায় না? মুরগি কোনোদিন মুরগির বাচ্চারে ঠুকে ঠুকে খায় না? চিল কোনোদিন চিলের বাচ্চারে খায় না? কাক কোনোদিন কাকের বাচ্চারে খায় না? বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার সে কোনোদিন তার নিজের বাচ্চাকে কামড়ায় কামড়ায় খায় না। বা খুব ভালো করে বুঝবেন, কিন্তু মানুষ হইয়া আবার মানুষের মধ্যে একটা নারী হইয়া কি করে তার জাতি 2টা বোন, মা আর মেয়ে, প্রায় 2জন পিঠাপিঠি, আহারে একজনের বয়স 15 বছর আর একজনের বয়স 40 ঊর্ধ্ব। এই 2টা মানুষকে কি করে একটা মেয়ে? কতটা পৈশাসিকতা তার ভিতরে থাকলে সামান্য একটা ল্যাপটপের জন্য, ল্যাপটপটা নাকি তার ব্যাগের মধ্যে ভরেছিল, কিছু অলংকার কাজ করতে গিয়া কাজের ফাঁকে বাড়িওয়ালির তার ওই ঘরের ফ্ল্যাটের মালিকের চোখে ফাঁকি দিয়া কিছু সামানা ব্যাগের মধ্যে নাকি ঢুকিয়েছিল। তার স্বামীর জবানবন্দিতে যে বিষয়টা স্পষ্ট হয়েছে। বের হওয়ার সময় কাদের মধ্যে ব্যাগ নিয়া যখন মহিলাটা বের হইতেছিল, ওই কাজের মেয়েটা, ওই ঘরের মহিলার সন্দেহ হয়েছে না জানি ওর ব্যাগের মধ্যে কিছু আছে। যখন তালাশ করতে গেছে, এখন সে চিন্তা করছে ধরা তো খেয়ে যাব। হাতে চাকু ছিল, অমনি ওই ঘরের যে মহিলা, ভদ্র মহিলার পেটের মধ্যে অমনি স্টামিং করে ফেলেছে, একটা চাকু মেরে দিয়েছে। পরপর কয়েকটা মেরেছে, জায়গার ভিতরে মহিলা পড়ে গেছে। পাশের রুমে তার মেয়েটা পড়তেছিল, হয়তোবা মেয়েটা মায়ের চিৎকার শুনে আসছে, তাকেও আঘাত করেছে। একের পর এক উপর্যুপরি আঘাত করতে করতে 2টা মানুষকে ফ্ল্যাটের মধ্যে দরজা লাগা একেবারে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে। ও যখন রক্তাক্ত হয়েছে, আর গায়ের বোরকা খোলে, ওই মেয়ের যাকে হত্যা করেছে তার গায়ের ড্রেস পরে, তারপরও সে পালানোর জন্য, এ বাবা সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়েছে, ভিডিওটা পালাইতে চেষ্টা করেছিল। শুধু এই ঢাকার ভিতর থেকে সে স্বামীর সহায়তা নিয়ে পালিয়ে জালকাঠির নলছিটি থানায়, সেখানে তার স্বামীর বাড়িতে গিয়ে আত্মগোপন করেছিল। সে যেই কয়দিন কাজ করেছে তার চেহারা খুলে নাই। আগেও একবার মোহাম্মদপুরের আরেক বাসায় সে মানুষের ঘরে চুরি করেছে, ডাকাতি করেছে, এ আমার বাবা। কিন্তু সে ভেবেছিল আমার এই পাপ কেউ জানবে না, আমার এই খুনের খবর কেউ জানবে না। কিন্তু দুনিয়ার এই প্রযুক্তি দিয়েও যদি এই খুনের ঘটনা উদ্ঘাটিত হয়, এইটাও যদি মানুষ বের করতে পারে, এ যুবক, এই জমিনে বৈশা তোমরা যারা নাফরমানি করো, রবের গোলামি না কইরা যারা নাফরমানি করো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার আর আমার পাপ পেশ করার মতো ক্ষমতা আমার রবের আছে না নাই? চিৎকার মেরে বলেন, আছে না নাই? এই জন্য বাবা হাতে বাই ধরা বলা যায়, আল্লাহ তাআলা এই কোরআন দান করেছে শুধুমাত্র এই জুলুমাত থেকে মানুষগুলোকে আলোর দিকে বের করার জন্য। এই কোরআন যদি ওই ফ্ল্যাটের মধ্যে থাকতো, এই কোরআনের এলেম যদি ওই নারীর ভিতরেও থাকতো, তার বাচ্চাটার ভিতরেও থাকতো, যে তারে খুন করছে তার ভিতরেও থাকতো, আমি কসম দিয়া বলতে পারি জাহিলি যুগের ওই জাহেলার গণ্ডমূর্খ অজ্ঞদেরকে এই কোরআন এতটা ভালো বানিয়েছে, এতটা আলোর পথে নিয়ে গেছে, যা ইতিহাস ব্রেক করেছে পৃথিবীর কোনো ইতিহাসে। এ আমার বাবা, এতটা আলোর পথ, এতটা সুন্দর পথ, এতটা মসৃণ পথ, এতটা নাজাতের পথ, এতটা ভদ্র সমাজ কোনোদিন কেউ উপহার দিতে পারে নাই। কথা ঠিক কিনা? শুধুমাত্র একমাত্র কোরআন দিয়েছে।